ওয়েলকাম টু মাই অ্যাকাউন্টিং ক্লাস। আজকে আমরা আলোচনা করব হচ্ছে খতিয়ান নিয়ে। এর আগের ক্লাসগুলোতে আমরা হচ্ছে আলোচনা করেছিলাম ঘটনা থেকে লেনদেন, দেন হচ্ছে লেনদেন শনাক্ত করা, লেনদেন লিপিবদ্ধ করা, দেন হচ্ছে জাবেদা করেছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে খতিয়ান নিয়ে, আসলে খতিয়ানটা কিভাবে কাজ করে। সো প্রথমত আমাদেরকে জানতে হবে যে খতিয়ানটা কি আসলে। তো খতিয়ান হচ্ছে যে হিসাব নিকাশের জন্য যে পাকা বইতে প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনগুলোর বিভিন্ন প্রকার পক্ষ হিসাব সমূহকে পৃথক পৃথক শিরোনামে শ্রেণীবদ্ধভাবে সংক্ষিপ্তকারে লিপিবদ্ধ করা হয়, তাকে খতিয়ান বলা হয়। যাবতীয় লেনদেনগুলোর বিভিন্ন প্রকার পক্ষ বা হিসাব মানে কি, যে ধরো যে আমাদের একটা ব্যবসায়ের মধ্যে একটা লেনদেন সংঘটিত হয়েছে, যে আমি কর্মচারীকে বেতন পরিশোধ করছি। তো কত টাকা পরিশোধ করছি, যে নগদে 10,000 টাকা পরিশোধ করছি। সো এখানে জাবেদাটা কি হবে, বা এখানে লেনদেন তো দুইটা পক্ষ কে কে, একটা হচ্ছে বেতন, একটা হচ্ছে কর্মচারী, একটা হচ্ছে মালিক। সো এখানে হচ্ছে দুইটা লেনদেন ঘটছে, একটা হচ্ছে নগদান লেনদেন আর একটা হচ্ছে কি লেনদেন, একটা হচ্ছে বেতন লেনদেন। বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব, যেহেতু নগদ টাকা চলে গেছে তাহলে নগদান হিসাব ক্রেডিট। এই যে বেতন হিসাব এবং নগদান হিসাবকে আলাদা আলাদা আলাদাভাবে হচ্ছে শিরোনামে শ্রেণীবদ্ধভাবে লিপিবদ্ধ করা। মানে হচ্ছে একটা হিসাবকালে, বা হচ্ছে ধরো যে আমার ব্যবসায়ের যে মার্চ মাস বা এপ্রিল মাসের যে হিসাবটা, এপ্রিল মাসের হিসাবের মধ্যে 4টা নগদান হিসাব ঘটছে। সো এই যে 4টাকে নগদান হিসাব শিরোনাম দিয়ে আমি 4টার যে একটা জের বার করলাম, একটা উদ্বৃত্ত যে বার করলাম, এইটাই হচ্ছে খতিয়ান। এক কথায় একটি প্রতিষ্ঠানের সকল হিসাবের সমষ্টিগত রূপকে খতিয়ান বলে। অর্থাৎ সকল হিসাব বলতে কি হচ্ছে, নগদান হিসাব। এই যে নগদান, যতগুলো নগদান ঘটছে এটার একটা সমষ্টি, যতগুলো বেতন হিসাব ঘটছে তার একটা সমষ্টি, যতগুলো ক্রয় ঘটছে ততগুলা তার একটা সমষ্টি, যতগুলো বিক্রয় হয়েছে তার একটা সমষ্টি। এই যে এইটাকে হচ্ছে কি বলে, খতিয়ান বলে। তো খতিয়ানের শ্রেণী বিভাগ, খতিয়ান কত প্রকার, একটা হচ্ছে সাধারণ খতিয়ান আর একটা হচ্ছে সহকারী খতিয়ান। সো আজকের ক্লাসে আমরা হচ্ছে সাধারণ খতিয়ানটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাধারণ খতিয়ান হচ্ছে যে খতিয়ানে সম্পত্তি, দায় এবং স্বত্বাধিকার সম্পর্কিত, স্বত্বাধিকার তো মালিকানা সত্ত্ব, আয় ব্যয়, এইগুলা সংগঠিত সকল হিসাবসমূহ সংরক্ষণ করা হয়, তাকে খতিয়ান বলা হয়। আর সহকারী খতিয়ানটা কি, সহকারী খতিয়ানটা হচ্ছে সাধারণ খতিয়ানের সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ। অর্থাৎ সাধারণ খতিয়ানের মধ্যে আমরা যে বিবিধ পাওনাদার হিসাবটা লিখলাম, মানে হচ্ছে বিশেষ জাবেদার ক্ষেত্রেই মূলত হচ্ছে সহকারী খতিয়ানটা হয়ে থাকে। তো এই যে আমি হয়তো অনেকের কাছে বাকি ক্রয় করছি, 4 জনের কাছ থেকে বা 5 জনের কাছ থেকে। সো আমি যখন সাধারণ খতিয়ান করতে যাব তখন আমি হচ্ছে হিসাবের শিরোনাম কি দিব, বিবিধ পাওনাদার হিসাব। কিন্তু যখন আমি সহকারী খতিয়ান করতে যাব তখন আমি হচ্ছে আলাদা আলাদা করে নাম উল্লেখ করে যে খতিয়ানটা আমি দেব সেটাকে আমি হচ্ছে সাধারণ খতিয়ান বলে। তো খতিয়ানটা আমরা কিভাবে করব, অ্যাকাউন্টিংয়ে অবশ্যই একটা প্রসেস আছে, যে প্রসেসের মাধ্যমে হচ্ছে অ্যাকাউন্টিংয়ের অঙ্কগুলো করা হয়ে থাকে। ছক রয়েছে, তো কি কি ছকের মাধ্যমে আমরা হচ্ছে খতিয়ানটা করে থাকি, একটা হচ্ছে চলমান, একটা হচ্ছে টি ছক আর একটা হচ্ছে চলমান জের ছক। সো দেখা যাক তাহলে ছকগুলো আসলে কিভাবে করে কাজ করছে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টি ছক, মূলত হচ্ছে টি ছকটা মনে রাখার যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা যে গুরুত্বপূর্ণ টপিকস ট্রিক্স, সেটা হচ্ছে যে টি। এই যে আমরা যে ইংলিশ বর্ণটা দেখতে পাচ্ছি টি, এটা কি এর মতো, টি এর মতো। এই যে এই দিক দিয়ে একটা গেছে আর একটা হচ্ছে টি এর মতো মাঝখান দিয়ে গেছে। এখন এই যে ডান পাশে হচ্ছে ডেবিট, ডান পাশে হচ্ছে ক্রেডিট পক্ষ, আর একটা হচ্ছে বাম পাশে হচ্ছে ডেবিট। ওকে, সো ডান এবং বাম, এই যে টি এর ডান পাশে এবং বাঁ পাশে, এক পাশে হচ্ছে ডেবিট আর একটা পাশে হচ্ছে ক্রেডিট। সো ডেবিট পাশে আমরা কি কি লিখবো, এখানে একটা দেবো হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, যা মানে হচ্ছে জাবেদা পৃষ্ঠা, আর একটা হচ্ছে টাকা। ঠিক মানে ঠিক ডান পাশেও ঠিক ওইটাই দিব, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, আর একটা হচ্ছে টাকা। এটা হচ্ছে টি ছক। আমরা যখন হচ্ছে খতিয়ান করব তখন আমরা হচ্ছে টি ছক, এটা হচ্ছে এটাকে সনাতন পদ্ধতি বলা হয়, বা হচ্ছে আগে মানে অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে ইউজ হয়ে থাকে টি ছকটা। এবং বর্তমানে যে ছকটা চলছে সেটা হচ্ছে চলমান জের ছক। চলমান জের ছক মানে কি, মানে চলমান জের ছক মানে হচ্ছে চলতেই আছে, জেরো বাইর হচ্ছে। আমার আজকে একটা লেনদেন ঘটলো, আমি হচ্ছে কি করলাম, ব্যবসায় 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম। এই যে একটা লেনদেন ঘটলো, এটার উদ্বৃত্ত আমি পেয়ে গেলাম যে 10,000 টাকা ডেবিট বা মূলধন, হ্যাঁ রাইট।
যখন আমি নগদান করতেছি তখন হচ্ছে নগদান হিসাব ডেবিট, মানে হচ্ছে জের টাকা হচ্ছে ডেবিট, যখন মূলধন হিসাব করতেছি তখন হচ্ছে জের ক্রেডিট বের হয়ে গেল। দেন তারপরে হচ্ছে কি করলাম, ক্রয় করলাম 5,000 টাকার, সো ক্রয় করতেছি, ক্রয় হিসাব ডেবিট। ওকে, সো তখন হচ্ছে ক্রয় হিসাবে যখন আমি খতিয়ান দেবো তখন হচ্ছে জের ডেবিট হবে। আবার যখন আমি হচ্ছে নগদান হিসাবের জের দিব, যখন খতিয়ান দিব তখন হচ্ছে জের হচ্ছে ক্রেডিট হবে। সো এটা হচ্ছে চলমান জের ছক। চলমান জের ছকের মধ্যে কী কী থাকবে, একটা হচ্ছে তারিখ থাকবে, একটা হচ্ছে বিবরণ থাকবে, একটা হচ্ছে জাবেদা পৃষ্ঠা থাকবে, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, জেরের মধ্যে থাকবে হচ্ছে ডেবিট জের, আর একটা হচ্ছে ক্রেডিট জের। জের মানে হচ্ছে উদ্বৃত্ত বা হচ্ছে অবশিষ্ট যা থাকে আর কি। আমি একটা হিসাব করলাম, ধরো যে একটা কেনাকাটা মানে একটা লেনদেন করলাম, লেনদেন করার পরে কি হলো যে আমার কাছে কয় টাকা আসলো এবং আমি দিলাম কয় টাকা, দেওয়ার পরে আমার কয় টাকা মানে উদ্বৃত্ত থাকলো, হয় উদ্বৃত্ত মাইনাস উদ্বৃত্ত থাকবে অথবা প্লাস উদ্বৃত্ত থাকবে। সো এটাই হচ্ছে জেড বা হচ্ছে উদ্বৃত্ত। সো একটা উদাহরণ দেখে নিই। ওকে, এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে 2017 সালের মার্চ 1 তারিখে জনাব শাহিন নগদ 1 লক্ষ টাকা নিয়ে শাহিন ট্রেডার্স নামে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসায়ের অন্য লেনদেন সমূহ ছিল নিম্নরূপ: মার্চের 2 তারিখে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, মার্চের 3 তারিখ লেনদেন। তারপর হচ্ছে 5 তারিখে বিক্রয় করছে, 8 তারিখে হচ্ছে বহি ফেরত আসছে, মানে হচ্ছে সে বাকিতে যে পণ্যটা বিক্রয় করছিল না তার থেকে হচ্ছে 2,000 টাকা ফেরত আসছে। মার্চের 12 তারিখে পরিশোধ করছে হচ্ছে 10,000 টাকা, পাওনাদার টাকা পাইতো তাকে 10,000 টাকা দিছে। তারপর হচ্ছে একটা ব্যাংক হিসাব খুললো হচ্ছে মার্চের 18 তারিখে, সেখানে 15,000 টাকা ব্যাংকে দিয়ে দিছে। মার্চের 22 তারিখে পণ্য বিক্রয় করছে, তার কারণে চেক পাইছে। মার্চের 25 তারিখ শফিকের নিকট হতে চেক মারফত ক্রয়, শফিক একজন, তার কাছ থেকে চেকের মাধ্যমে ক্রয় করা হয়েছে, এবং কর্মচারীকে বেতন পরিশোধ। সো এর আগে যেহেতু আগের চ্যাপ্টারে আমরা হচ্ছে জাবেদা করেছিলাম, সেখানে সো হোপ তুমি জাবেদা পারবা। সো তারপরেও একটু জাবেদাগুলো দেখে নিই, এখানে দেয়া আছে। সো প্রথমে যখন আমি ব্যবসা শুরু করলেন শাহিন ট্রেডার্স বা জনাব শাহিন, সো 1 লক্ষ টাকা নিয়ে আসছে। সো নগদ টাকা যেহেতু ব্যবসায় আসছে, এই জন্য আমরা জানি যে নগদান হিসাব ডেবিট আর হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা। ওকে, মার্চের 2 তারিখে কী হয়েছে, সে আসবাবপত্র ক্রয় করেছে। সো আসবাবপত্র যেহেতু আমাদের সম্পদ, তাহলে আসবাবপত্র যেহেতু সম্পদ আসছে, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, আবার নগদ টাকা চলে গেছে, সো ক্রেডিট। আবার হচ্ছে 3 তারিখে হচ্ছে কি করছে, ক্রয় করছে বাকিতে, তো ক্রয় হিসাব ডেবিট আর বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট। মার্চের 5 তারিখে হচ্ছে বিক্রয় করছে নগদে, নগদ দান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। মার্চের 8 তারিখে হচ্ছে বহি ফেরত আসছে, মানে হচ্ছে আমি সে যে পণ্যটা ক্রয় করছিল সে হচ্ছে ফেরত পাঠাইছে। ওকে, যার কারণে হচ্ছে যে তার যে পাওনাদারটা ছিল, ওই যে আগের হিসাবে আমরা দেখতেছি যে পাওনাদার বৃদ্ধি পাইছে, অর্থাৎ দায় বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেডিট হয়েছিল, এখন দায় কমে যাওয়ার কারণে কি হলো, বিবিধ পাওনাদার হিসাবটা ডেবিট হয়েছে এবং ক্রেডিট হয়েছে হচ্ছে বহি ফেরত হিসাব। ওকে, বিবিধ পাওনাদার হিসাব, আমরা হচ্ছে পাওনা টাকা পরিশোধ করছি 10,000 টাকা, সো এই জন্য বিবিধ পাওনাদার হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকা চলে গেছে। ব্যাংক হিসাব খোলার কারণে ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, সেটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে গেছে, এই জন্য হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। ওকে, মার্চের 22 তারিখে দেখতে পাচ্ছি যে ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব, অর্থাৎ বিক্রয় করা হয়েছে কিসের মাধ্যমে, চেকের মাধ্যমে। সো ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, এই জন্য হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। আবার হচ্ছে পণ্য ক্রয় করা হয়েছে চেকের মাধ্যমে, অর্থাৎ আমি পণ্যটা ক্রয় করছি, চেক প্রদান করছি, যার কাছ থেকে ক্রয় করছি, সো ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংকের টাকা কমে গেছে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। আর বেতন পরিশোধ করছি, কর্মচারীকে বেতন দিয়েছি, মানে হচ্ছে ব্যয় হয়েছে, বেতন হচ্ছে আমাদের ব্যয়, আমরা জানি যে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। সো ওভারঅল হচ্ছে এখানে যে লেনদেনগুলো আমরা দেখলাম যে এখানে অনেকগুলো লেনদেন ঘটছে, একটা হচ্ছে নগদান হিসাব বেশ কয়েকবার ঘটছে, বিবিধ পাওনাদার হিসাব কয়েকবার, ব্যাংক হিসাব একাধিকবার, তারপরে হচ্ছে ক্রয় হিসাব, বেতন হিসাব একবার হয়েছে। সো এই যে প্রত্যেকটা যে আলাদা আলাদা হিসাব, এই যে নগদান, এই যে জয়টা নগদান ঘটছে এখানে, ধরো হচ্ছে 4টা বা 5টা নগদান, এই যে 5টা নগদানের যে একটা সংক্ষিপ্ত আকার বা সামারি করা, এইটাকে বলে হচ্ছে খতিয়ান, নগদান হিসাবের খতিয়ান। আবার বিক্রয় হিসাব যে কটা বিক্রয় ঘটছে, এই যে প্রত্যেকটা বিক্রয়কে মানে কত টাকার বিক্রয় মানে বিক্রয় হইলো, আবার বিক্রয় ফেরত গেছে, বা ক্রয় করছে বা ক্রয় ফেরত গেছে, এই যে মানে যোগ বিয়োগ করার পরে হচ্ছে যেটা থাকতেছে, এটাই হচ্ছে কি
এটা হচ্ছে খতিয়ান। সো এই যে এখানের ওভারঅল হচ্ছে আমরা দেখে এখানে আমরা কী কী পাইলাম, পেয়েছি হচ্ছে নগদান হিসাব, ক্রয় হিসাব, মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব, বিবিধ পাওনাদার হিসাব, বিক্রয় হিসাব, বই ফেরত হিসাব, ব্যাংক হিসাব, আর হচ্ছে বেতন হিসাব। ওকে, সো এখন যদি আমরা হচ্ছে টি সকে এটা করি তাহলে কি করতে হবে? ওকে, তাহলে আমরা হচ্ছে এটা করে দেখি তাহলে কি হয়। ওকে, আচ্ছা, আমরা এখানে কি দেখলাম, এখানে হচ্ছে নগদান হিসাব আছে, মূলধন হিসাব। তো আমরা এক এক করে করি, নগদান হিসাবের প্রথমে করি নগদান হিসাবের। তো তো ঠিক আছে, নগদান হিসাবের যখন আমরা খতিয়ান করব তখন হচ্ছে প্রথমে হচ্ছে একটা শিরোনাম দিতে হবে। আমরা জানি যে এই যে খতিয়ানের মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে পৃথক পৃথক শিরোনাম দেয়া। সো নগদান হিসাবে একটা শিরোনাম দিলাম, তারপরে হচ্ছে তারিখ দিলাম, মানে সকটা টি সকটা দিলাম এখানে। সো তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, টাকা, ডেবিট পাশে এই, হ্যাঁ রাইট, আর হচ্ছে ক্রেডিট পাশে দিলাম যে তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, আর হচ্ছে টাকা। ওকে ওকে, তো ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ। এখন আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে খতিয়ানটা করাই হয়ে মূলত হচ্ছে জাবেদার উপরে বেস করে। সো আমরা এখানে জাবেদাগুলো দেখি, জাবেদার মধ্যে কোথায় কোথায় খতিয়ান মানে নগদান হিসাব আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্চের 1 তারিখে নগদান হিসাব আছে। তো মার্চের 1 তারিখে নগদান হিসাব কি ডেবিট নাকি ক্রেডিট? ইয়া অবভিয়াসলি ডেবিট। সো এটাকে আমরা কি পাশে লিখতে হবে? ডেবিট পাশে লিখতে হবে। সো এটা হচ্ছে আমাদের ডেবিট পাশ। সো আমরা এখানে হচ্ছে প্রথমে কি দিব, সাল দিব 2017। আচ্ছা, 2017 মার্চ মাস, মূলত হ্যাঁ মার্চের 1 তারিখ। তো ঠিক আছে, তাহলে মার্চের ওকে ওকে সো 2017 সালের মার্চের কত তারিখ? মার্চের হচ্ছে 1 তারিখ। সো মার্চের 1 তারিখে কী করছে, সে মূলধন নিয়ে আসে, যার কারণে যেহেতু নগদ টাকা নিয়ে আসছে ব্যবসা আমরা জানি। সো নগদ টাকা নিয়ে আসছে যেহেতু ব্যবসা, এই জন্য নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। সো কত টাকা? রাইট, এখানে হচ্ছে 1 লক্ষ টাকা। ওকে, এখানে হচ্ছে 1 লক্ষ টাকা। আর বিবরণীতে কি দিব? ওকে, সো জাবেদার মধ্যে আমরা দেখব, আগে জাবেদার মধ্যে দেখব যে এখানে কি আছে। আমরা যখন নগদানের যখন আমি খতিয়ান করব তখন হচ্ছে এর বিপরীতে কি আছে, এর বিপরীতে আছে মূলধন হিসাব। তাহলে কি হবে? তাহলে বিবরণীতে হবে হচ্ছে মূলধন হিসাব, মূলধন মূলধন হিসাব। ওকে, আর জাবেদা পৃষ্ঠার মধ্যে এখন ফাঁকা থাকবে, এখন আপাতত কিছু লেখার দরকার নাই। আচ্ছা, এখন আমরা হচ্ছে পরবর্তী লেনদেনটা দেখি। মার্চের 2 তারিখ একটা হচ্ছে আসবাবপত্র হিসাব, আসবাবপত্র ক্রয় করা হয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, আবার নগদ টাকা চলে গেছে। তাহলে নগদান হিসাব কি? ক্রেডিট। কত? 20,000 টাকা। ওকে, তাহলে ক্রেডিট যদি হয় তাহলে আমরা এখানে দিব, ওইটা দিব এ পাশেও লিখবো 2017 সালের মার্চের কয় তারিখ? মার্চের 2 তারিখ। তো দিলাম। আর বিবরণের মধ্যে আমি বলছিলাম যে হচ্ছে এর বিপরীতে যা আছে। তো নগদান হিসাব যখন আমি করতেছি তখন হচ্ছে আসবাবপত্র হিসাব অপোজিটে আছে, তো আমি লিখে দিব আসবাবপত্র হিসাব। ওকে, এখানে আমরা হচ্ছে আসবাবপত্র হিসাব লিখে দিলাম। আর টাকা কত কত টাকা? ওকে, 20,000 টাকা। ওকে, দেন তারপরে হচ্ছে নগদান আর কোথায় আছে? এখানে নগদান নাই, 5 তারিখে নগদান আছে। নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। সো নগদান হিসাব ডেবিটে আছে, তাহলে আমরা হচ্ছে নগদান হিসাব ডেবিটে দিব। ওকে, মার্চের হচ্ছে কয় তারিখ? 5 তারিখে ডেবিট পাশে আছে কত টাকা? এটা হচ্ছে 25,000 টাকা। সো আমরা হচ্ছে 25,000 টাকা দিব, 25,000। আর বিপরীতে কি আছে? বিপরীতে আছে বিক্রয় হিসাব। সো আমরা এখানে হচ্ছে কি লিখব? বিক্রয় হিসাব দিব। ওকে, আমরা এখানে বিক্রয় হিসাব দিলাম। এখন আমরা হচ্ছে পরবর্তী হিসাবটা দেখি। 8 তারিখে নয়, 12 তারিখে, হ্যাঁ 12 তারিখে হচ্ছে কি 12 তারিখ, মার্চের 12 তারিখে হচ্ছে 10,000 টাকা নগদান হিসাব ক্রেডিট হচ্ছে 10,000 টাকা। এর বিপরীতে হচ্ছে বিবিধ পাওনাদার হিসাব।
সো এটা জাবেদা, এটার খতিয়ানটা তো বুঝতে পারছো এটা কি কি হবে। সো নগদান হিসেবটা যাবে হচ্ছে, নগদান হিসেবটা যাবে হচ্ছে ক্রেডিটে। ওকে, সো এটা ক্রেডিটে দেই। মার্চের কত তারিখ? এটা মার্চের 12 তারিখ। ওকে, সো এখানে আমি 12 দেই। আর কত হাজার টাকা? 10,000 টাকা। সো আমরা এখানে দিলাম 10,000 টাকা। আর এর বিপরীতে কি আছে? বিবিধ পাওনাদার হিসাব। সো আমরা এখানে হচ্ছে বিবিধ পাওনাদার হিসাব দিব। ওকে, এখানে বিবিধ পাওনাদার হিসাব দেওয়া হলো। এখন আমরা হচ্ছে পরবর্তীতে দেখি কোথায় আছে। আর সো 18 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে নগদান হিসাব ক্রেডিট 15,000 টাকা। সো আমরা হচ্ছে আবার দিব, এখানে ক্রেডিটে দিব মার্চের হচ্ছে কত? 18 তারিখ। কত টাকা? এখানে হচ্ছে 15,000 টাকা। ওকে, আর এখানে বিবরণীতে লিখবো হচ্ছে এর অপোজিটটা। অপোজিটে কি আছে? ব্যাংক হিসাব আছে। সো এখানে আমরা দিব হচ্ছে ব্যাংক হিসাব। ওকে, এখানে আমরা হচ্ছে ব্যাংক হিসাব দিলাম। এখন হচ্ছে আমরা কি দেখব? এখন আমরা হচ্ছে পরবর্তী কোথায় আছে নগদান হিসাব। সো 18 তারিখে শেষ করলাম। এখন হচ্ছে 22 তারিখ, না এখানে কোনো নগদান নাই। 25 তারিখে কোনো নগদান হিসাব নাই। একটা হচ্ছে 28 তারিখে হচ্ছে বেতন হিসাব আর নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। সো আমরা হচ্ছে ক্রেডিট পাশে কি লিখবো? 5,000 টাকা লিখবো। আচ্ছা, কত হাজার টাকা? 5,000 টাকা। আর এর বিপরীতে হিসাব কি আছে? এর বিপরীতে হচ্ছে বেতন হিসাব। সো আমরা এখানে দিব কি হচ্ছে? বেতন হিসাব। ওকে, আমরা এখানে কি দিলাম? বেতন হিসাব দিলাম। ওকে, সো আমাদের এখানে জাবেদা থেকে আমাদের হচ্ছে নগদান হিসাবগুলো আমরা শেষ করে ফেলছি। এখন হচ্ছে কি করব? এখন হচ্ছে এর সামারি করব, অর্থাৎ হচ্ছে কি করব? উদ্বৃত্ত বার করব, জে বার করব। সো আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? উদ্বৃত্ত বার করতে হবে। সো এই পাশে আমরা হচ্ছে প্রথমে ডেবিট পাশে যোগ দিই যে কত টাকা হচ্ছে। এখানে ছিল হচ্ছে 1 লক্ষ টাকা আর হচ্ছে 25,000 টাকা। সো এই দুইটাকে আমরা কি করব? যোগ দিব। আচ্ছা, যোগ দেই এটা। তাহলে কত হলো? 1,25,000 টাকা হলো। আর আচ্ছা, এই পাশে যোগ দিই, তাহলে এই পাশে যোগ দিলে আমরা পাচ্ছি 50,000 টাকা। তার মানে হচ্ছে যে এই পাশে হচ্ছে 1 লক্ষ ডেবিট, আমাদের ডেবিটটা বেশি আর হচ্ছে ক্রেডিটটা কম। তাহলে যদি ধরো যে ব্যবসার মধ্যে বেশি টাকা আসে, 1,25,000 টাকা আসে, আর ব্যবসা থেকে চলে গেছে কত টাকা? 50,000 টাকা। তাহলে আমার কাছে এখন কত টাকা থাকতেছে? 75,000 টাকা থাকতেছে। সো এটা আমাদের কীভাবে লিখতে হবে? ঠিক আমাদের যে পাশে টাকা কম হয়েছে, মানে হচ্ছে আমাদের কী করতে হবে? মেইনলি আমাদেরকে প্রথমত কাজ করতে হবে যে দুই পক্ষকে, এই যে একটা এই হেডিংসটার দুই পাশেই হচ্ছে সমান টাকা করতে হবে। সো সমান টাকা আমরা কীভাবে করব? তাহলে আমরা হচ্ছে এখানে মার্চের, অর্থাৎ আমরা যেই মাসের হিসাব করব ঠিক সেই মাসের শেষের দিনটা এখানে নিব। সো মার্চ মাস যেহেতু 31শে মাস, তাহলে আমরা হচ্ছে মার্চের 31 দিলাম। এখানে দিলাম হচ্ছে ব্যালেন্স। ওকে, সো হচ্ছে মাসের শেষ দিনটা হচ্ছে এখানে দিতে হবে মার্চের 31, আর এখানে লিখতে হবে হচ্ছে ব্যালেন্স সিডি। ওকে, সো এখানে দিতে হবে হচ্ছে ব্যালেন্স সিডি। তাহলে আচ্ছা, তাহলে আমরা দুটাকে মানে এক সমান করে নিই আগে প্রথমত। ওকে, ওকে, দুই পাশে সমান করে নিলাম। এখন হচ্ছে এই যে কত টাকার ডিস্টেন্স, মানে হচ্ছে যে আমাদের এইটা যোগ করে পাচ্ছি আমরা হচ্ছে 50,000, আর দুইটাকে সমান করতে গেলে হচ্ছে কত লাগতেছে? 75,000 টাকা লাগবে। কত? সো আমরা এখানে লিখলাম হচ্ছে, সো এখানে আমরা দিব হচ্ছে কত? 75,000 টাকা। ওকে, এখানে আমরা দিলাম হচ্ছে কত? 75,000 টাকা। তাহলে এইটা এবং কত পার্থক্য? এই টাকাটা হচ্ছে কি ব্যালেন্স সিডি। সিডি মানে হচ্ছে ক্যারি ডাউন, মানে হচ্ছে এটা
পরবর্তী বছরগুলোতে মানে হচ্ছে পরে যখন আমরা হচ্ছে হিসাব করব, আচ্ছা আমাদের হিসাবটা তো আর মার্চের মধ্যেই শেষ হয়ে যাবে না, আমার হচ্ছে এই টাকাটা কি যাবে এপ্রিল মাসে চলে যাবে। সো এই যে ৭৫,০০০ টাকাটা আমাদের যে উদ্বৃত্ত থাকতেছে ওই টাকাটা আমরা হচ্ছে কি পরবর্তী মাসে নিয়ে যাব। ওকে, সো এটা কি টাকাটা বেশি কোন পাশে? আচ্ছা টাকাটা কোন পাশে বেশি, ডেবিট পাশে নাকি ক্রেডিট পাশে? অবশ্যই আমরা হিসাব করে দেখেছি যে ডেবিট পাশে বেশি, কারণ ১,২৫,০০০ ছিল, এদিকে ছিল ৫০,০০০ টাকা। সো বেশি এই পাশে, তাহলে আমরা এখানে হচ্ছে লিখবো যে এপ্রিলের, যেহেতু আমরা হচ্ছে এটাকে ক্রেডিট ফরওয়ার্ড করে দিব, তাহলে এখানে আমরা এপ্রিলের ১ তারিখ। ওকে, তো আমরা এখানে দিব এপ্রিলের এপ্রিল এপ্রিলের ১ তারিখ, মানে হচ্ছে এই টাকাটা হচ্ছে কখন কোথায় যাবে, এপ্রিলের ১ তারিখে চলে যাবে। সো এটা হচ্ছে আমরা কি করব এখানে, সরি, সো আমরা হচ্ছে এখানে ব্যালেন্স ৭৫,০০০ টাকা দিয়ে দিব, যে এটা হচ্ছে কোথায় দেখাবো আমরা, পরবর্তী মাসে দেখাবো। কোথায়? পরবর্তী মাসে। সো এখানে ছিল আমাদের হচ্ছে ব্যালেন্স সিডি, কিন্তু এখানে আমাদের কি ব্যালেন্স বিডি করে দিতে হবে। কি করতে হবে? ব্যালেন্স বিডি করে দিতে হচ্ছে যে ব্রড ডাউন, মানে হচ্ছে পরবর্তী মাসে যখন আমি হিসাব করতে যাব তখন হচ্ছে এই টাকাটা দিয়ে আমার হচ্ছে এপ্রিল মাসটা শুরু করতে হবে, কিন্তু আপাতত আমার হচ্ছে এই খতিয়ানটা এখানে শেষ। ওকে, সো নগদান সম্পর্কে আমরা এখন বুঝতে পারলাম আশা করছি। সো এরপরে হচ্ছে আর কি কি আছে, এরপরে আছে হচ্ছে মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব, ক্রয় হিসাব, বিবিধ পাওনাদার হিসাব, বিক্রয় হিসাব, বহিঃফেরত, ব্যাংক হিসাব আর হচ্ছে বেতন হিসাব। সো আশা করছি যে সবাই পারবেন। তো ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটু জাস্ট দেখি নেই যে আসলে কীভাবে এটা করছে। তো এখানে আমরা হচ্ছে মূলধন হিসাবটা দেখতে পাচ্ছি, মূলধন হিসাবের খতিয়ানে দেখতে পাচ্ছি। সো ঠিক ওইভাবেই যে মার্চের কী করছে, যে প্রথমে ছকটা করছে, ছক করার পর হচ্ছে ২০১৭ সাল মার্চের ১ তারিখ নগদান হিসাব। মূলধন হিসাব কী ছিল? ওকে, এখানে হচ্ছে মূলধন হিসাব ছিল, আর হচ্ছে মূলধন হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট ছিল আর মূলধন হিসাব ক্রেডিট ছিল। তো মূলধন হিসাব যেহেতু ক্রেডিটের ছিল, তাহলে আমাদেরকে প্রথমে হচ্ছে ১,০০,০০০ টাকা ক্রেডিট পাশে লিখতে হবে, দেন তারপরে বিবরণীতে লিখতে হবে অপোজিটটা, মূলধনের অপোজিট ছিল নগদান হিসাব। সো ১,০০,০০০ টাকা, এই ১,০০,০০০ আর এই পাশে হচ্ছে ব্যালেন্স সিডি দিয়ে আমরা হচ্ছে কী করলাম, টাকাটাকে এই যে ১,০০,০০০ টাকা, এই যে ১,০০,০০০ টাকা, এটা কী করলাম, সমান করলাম। দেন তারপরে এই যে ১,০০,০০০ টাকা কী করবো, এটাকে আমরা হচ্ছে পরবর্তী বছরে ক্রেডিট ডাউন করে দিব। ওকে, সিডি, এটাকে সিডি করে দেবো, ক্রেডিট ডাউন। আর এপ্রিল মাসে এটা এসে ক্রেডিট ব্যালেন্স বিডি হলো। সো আসবাবপত্র হিসাব ঠিক ওই রকম, এখানে যেরকম আসবাবপত্র হিসাব মূলধন হিসাব ক্রেডিট ছিল, কিন্তু আসবাবপত্র হিসাব এখানে ডেবিট। তো আসবাবপত্রের বিপরীতে কী আছে, নগদান হিসাব ক্রেডিট। সো নগদান হিসাবকে বিবরণীতে দিলাম, আর হচ্ছে আসবাবপত্রকে কী দিলাম, ডেবিটে দিলাম ২০,০০০ টাকা মার্চের ২ তারিখ। এই টাকাটা হচ্ছে এই পাশে কী করলাম, সমান করলাম। সো আশা করছি বুঝতে পারছো। আর ক্রয় হিসাব, ক্রয় হিসাব কয়টা আছে? আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় হিসাব আছে কয়টা, দুইটা, একটা হচ্ছে মার্চের ৩ তারিখ, একটা হচ্ছে মার্চের ২৫ তারিখ। ৩ তারিখ একটা করলাম, এটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট ছিল আর বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট ছিল। তো ডেবিট পাশে আমি ৩০,০০০ টাকা দিলাম। আবার ব্যাংক হিসাব, ক্রয় হিসাব ডেবিট ছিল, ব্যাংক হিসাব ক্রেডিট ছিল। সো এখানে আমি হচ্ছে ডেবিট পাশে লিখলাম ক্রয় হিসাবের ৬,০০০ টাকা, ৩৬,০০০, দুই পাশে সমান করলাম, ব্যালেন্স সিডি লিখলাম, এবং এই ব্যালেন্স সিডিটাকে পরবর্তী মাসে ট্রান্সফার করে ব্যালেন্স বিডি করে দিলাম। তারপরে বিবিধ পাওনাদার ঠিক একইভাবে করা হয়েছে, ব্যাংক হিসাব ঠিক একইভাবে, বহিঃফেরত হিসাব ঠিক একইভাবে। বহিঃফেরত হিসাবটা কী ছিল, বিবিধ পাওনাদার হিসাব ডেবিট ছিল আর বহিঃফেরত হিসাব কী ছিল, ক্রেডিট ছিল। সো বহিঃফেরত হিসাব যেহেতু ক্রেডিট ছিল, তো আমি ক্রেডিট পাশে ২,০০০ টাকা লিখলাম, এর বিপরীতে কী ছিল, বিবিধ পাওনাদার হিসাব, এটা দিলাম। তো আর এটাকে সমান করার জন্য ব্যালেন্স সিডি লিখলাম, আর ব্যালেন্স সিডিটাকে পরবর্তী মাসে ট্রান্সফার করে ব্যালেন্স বিডি করলাম। ব্যাংক হিসাবটা করলাম, বেতন হিসাবটা করলাম। সো এইভাবে করে হচ্ছে কী করবো, আমরা হচ্ছে টি ছকের মাধ্যমে হচ্ছে টি ছকের মাধ্যমে হচ্ছে খতিয়ান করে ফেলতে পারবো। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে একটু চলমান জের ছকে নগদান হিসাবটা করব। ওকে, আচ্ছা আগে তো আমরা নগদান হিসাব করছি, এখন আমরা হচ্ছে অন্য কোনো একটা হিসাব করে, লাইক হচ্ছে ওকে বিবিধ পাওনাদার হিসাবের চলমান জের ছকে করি। ওকে, সো
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে চলমান জের চক্রের মাধ্যমে হচ্ছে বিবিধ পাওনাদার হিসাবটা দেখি। এখানে অনেক হিসাবই তো আছে, আমরা জানি যে আটটা, এখানে আটটা না কয়টা হিসাব ছিল, সরি এখানে হচ্ছে টোটাল 9টা হিসাব ছিল। তার মধ্যে আমরা টি চকের মাধ্যমে নগদান হিসাব এবং অন্যান্যগুলো আমরা হচ্ছে জাস্ট রিভিউ দেখলাম, ওভারভিউ দেখলাম। এখন হচ্ছে আমরা কি করব, চলমান জের ছকের মাধ্যমে, যেহেতু টি ছকের মাধ্যমে আমরা নগদান হিসাব দেখছি, এখন আমরা হচ্ছে চলমান জের ছকের মাধ্যমে অন্য একটা হিসাব দেখব, সেটা হচ্ছে বিবিধ পাওনাদার হিসাব। ওকে, তো এখন হচ্ছে আমরা এখানে যাই, বিবিধ পাওনাদার হিসাব, উপরে শিরোনাম দিব হচ্ছে বিবিধ পাওনাদার হিসাব। দেন তারপর হচ্ছে দিব কি, ছকটা আমরা জানি যে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এখানে জেড বা ব্যালেন্স বা উদ্বৃত্ত, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। ওকে, একটা হচ্ছে ডেবিট একটা হচ্ছে ক্রেডিট। তো এখানে আমরা হচ্ছে প্রথমে তারিখ দিব। এখন আমাদের দেখতে হবে যে বিবিধ পাওনাদার হিসাব কোন কোন তারিখের মধ্যে আছে। সো এখানে আমরা জানি যে মার্চের 3 তারিখে একটা কি আছে, বিবিধ পাওনাদার হিসাব আছে। সো হচ্ছে আমরা জাবেদার মধ্যে দেখতে পাচ্ছি যে মার্চের 3 তারিখে বিবিধ পাওনাদার হিসাব আছে ক্রেডিট 30,000 টাকা, মার্চের 5 তারিখ নাই, 8 তারিখে হচ্ছে আছে ডেবিট হিসাবে, আর 12 তারিখে হচ্ছে ডেবিট হিসাবে আছে। সো আমরা হচ্ছে মার্চের 3 তারিখেরটা প্রথমে করি, মার্চের সরি রাইট মার্চের 3 তারিখে, 3 তারিখ। আর বিবরণীতে কি দিব, যেহেতু বিবিধ পাওনাদার হিসাবের বিপরীতে আছে ক্রয় হিসাব, সো এখানে আমরা দিব হচ্ছে ক্রয় হিসাব। এখানে আমরা হচ্ছে ক্রয় হিসাব দিলাম, জাবেদা পৃষ্ঠাতে তো ফাঁকা থাকবে। আর এখানে কি ডেবিট নাকি ক্রেডিট, বিবিধ পাওনাদার হিসাব কি ডেবিট নাকি ক্রেডিট, অবভিয়াসলি হচ্ছে ক্রেডিট, তাহলে 30,000 টাকা, তাহলে আমরা ক্রেডিটে লিখবো 30,000 টাকা। আর এই উদ্বৃত্তটা যেহেতু ক্রেডিট টাকা, তাহলে উদ্বৃত্ত তো গিয়ে কত টাকা, 30,000 টাকা ক্রেডিটে হবে। ওকে, অ্যান্ড নেক্সট কি আছে, নেক্সটে আছে 8 তারিখে বিবিধ পাওনাদার হিসাব ডেবিট কত, 2,000 টাকা। আর বিপরীতে কি আছে, বই ফেরত হিসাব। সো আমরা হচ্ছে মার্চের 8 তারিখ দিব, মার্চের 8 তারিখ দিলাম। আর এর বিপরীতে কি আছে, মার্চের 8 তারিখে আছে বই ফেরত হিসাব। সো আমরা এখানে দিলাম হচ্ছে বই ফেরত হিসাব, বহি, আমরা এখানে দিলাম হচ্ছে বহি ফেরত হিসাব কত হাজার টাকা, 2,000 টাকা। সো ডেবিটে নাকি ক্রেডিটে, বিবিধ পাওনাদার হিসাব কোথায়, ডেবিটে, তাহলে আমরা 2,000 টাকা কোথায় দিব, ডেবিটে দিব 2,000 টাকা। ওকে, এখন হচ্ছে 30,000 টাকা ক্রেডিট আর 2,000 টাকা ডেবিট। ওকে, তাহলে 30,000 থেকে 2,000 টাকা মাইনাস করলেও ক্রেডিট টাকাতেই কত থাকে, 28,000 টাকা থাকে। ওকে, বুঝছো, 28,000 টাকা হলো। অ্যান্ড নেক্সটে আছে হচ্ছে কত তারিখে, 12 তারিখে মার্চের, এটা হচ্ছে এটা কত, 10,000 টাকা ডেবিটে। সো মার্চের 10 তারিখ, মার্চের 10 তারিখ। আর এর বিপরীতে কি আছে, এর বিপরীতে হচ্ছে নগদান হিসাব। কি হিসাব, নগদান হিসাব। সো আমরা এখানে হচ্ছে দিব নগদান হিসাব, নগদান হিসাব দিলাম। আর বিবিধ পাওনাদার হিসাব কি, ডেবিট নাকি ক্রেডিট, বিবিধ পাওনাদার হিসাবে ডেবিট কত, 10,000 টাকা, তাহলে আমি ডেবিট পাশে 10,000 টাকা দিলাম। আর যেহেতু ক্রেডিট টাকাটা এখনও আমার বেশি 28,000 টাকা, আর ডেবিট টাকাটা হচ্ছে 10,000 টাকা, তাহলে 28 থেকে হচ্ছে 10,000 টাকা মাইনাস করব, ক্রেডিট পাশে হচ্ছে কত, 28,000 টাকা। সো দিস ইজ ডান। ওকে, চলমান জের ছক অনুযায়ী এই হিসাব এখানেই শেষ, অর্থাৎ হচ্ছে এই 18,000 টাকা পরবর্তীতে যখন আমি রেওয়ামিল করব তখন আমার হচ্ছে রেওয়ামিলে যাবে। সো এর পাশাপাশি অন্যান্য যে হিসাবগুলো আছে এখানে, মানে চলমান জের ছক হচ্ছে একটা আধুনিক এবং হচ্ছে একটা খুবই সহজ একটা ওয়ে ফর খতিয়ানের জন্য। সো সো আমরা কি করলাম, আমরা হচ্ছে বিবিধ পাওনাদার করলাম। এখন বিক্রয় হিসাব, সো বিক্রয় হিসাব কয়টা আছে, 2টা, একটা হচ্ছে মার্চের 5 তারিখ, একটা হচ্ছে 22 তারিখ। সো প্রথমে হচ্ছে নগদান হিসাব দিলাম, বিক্রয় হিসাব যেহেতু ক্রেডিট আর নগদান হিসাব ডেবিট, আর বিপরীতটা হচ্ছে নগদান হিসাব দিলাম, জাবেদা পৃষ্ঠা, বিক্রয় হিসাব ক্রেডিট 25,000 টাকা, এই ক্রেডিট উদ্বৃত্ত 25,000 টাকা। আবার হচ্ছে ব্যাংক হিসাব, এর বিপরীতে ছিল বিক্রয় হিসাবের, ওটা দিলাম। আর ক্রেডিট হচ্ছে 8,000 টাকা। সো 25 আর 28 হচ্ছে যোগ করে 33,000 টাকা। ব্যাংক হিসাব ওইভাবে করে হচ্ছে 2টা ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট, তো 15,000, 8,000 যোগ করলাম, আর 6,000 টাকা মাইনাস করে 17,000। বই ফেরত বিবিধ পাওনাদার হিসাব 2,000 টাকা, একটা আছে, জাস্ট একবার লিখিস দিলেই
শেষ। বেতন হিসাব একটা আছে, একবার লিখে দিলেই শেষ। দিস ইজ দ্য this is over today, and next class we'll discuss about আমরা হচ্ছে খতিয়ানের যে সহকারী যে খতিয়ানটা আছে ওইটা নিয়ে আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।